হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে তোমাদের এক্সাম রিলেটেড অনেকগুলো প্রশ্নের কিন্তু আজকে উত্তর করে দেবো। তো যেমন ধরো তোমাদের এক্সাম ডেট কবে, বা তোমাদের ইন্টারনাল এক্সাম কবে হবে, কোথায় হবে, বা কোন কোন সাবজেক্টে ইন্টারনাল এক্সাম হবে, কোন কোন সাবজেক্টে হবে না, বা তোমাদের কোন কোন সাবজেক্টের পরীক্ষা কলেজে হবে, বা কোন কোন সাবজেক্টের পরীক্ষা বোর্ডের সেন্ট্রালের আন্ডারে বাইরের সেন্টারে গিয়ে হবে। তো সেই সময় একাধিক বিষয়ের কিন্তু আজকে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে বলে দেবো তোমাদের ইন্টারনাল এক্সাম কবে হবে। তোমরা জানো তোমাদের কলেজের বিভিন্ন গ্রুপগুলোতে বা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ইন্টারনাল তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিসিএফ সিলেবাসের ইন্টারনাল সম্বন্ধে কিন্তু একটা নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে বলা হয়েছে জানুয়ারির 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেকটা কলেজকে ইন্টারনাল বা তোমাদের টিউটোরিয়ালকে কন্ডাক্ট করে নিতে। তো কোন কোন সাবজেক্টে ইন্টারনাল বা টিউটোরিয়াল হবে বা কোন কোন সাবজেক্টে হবে না, তোমরা জানো যে সিসিএফ সিলেবাস ফার্স্ট সেমিস্টার তোমাদের কিন্তু 7খানা সাবজেক্ট পড়তে হচ্ছে, অনার্স হও বা জেনারেল। তো 7খানা সাবজেক্ট যেমন কী কী, যারা অনার্সের স্টুডেন্ট আছো তারা যেমন ডিএসসি অন, বা যেটা অনার্স পেপার, তারপরে মাইনর অন, বা সেক পেপার অন, বা তোমার আইডিসি অন, বা এইসি ইংলিশ সেটা, তারপরে তোমার যে তোমার সিব্যাক, যেটাকে সিবিএসই, তো তোমরা সিব্যাক বলো অনেকেই, তো সিবিএসই পেপারের যে তোমার কনস্টিটিউশনাল ভ্যালু, বা তোমার যে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই ধরনের এই টোটাল এই 7খানা সাবজেক্ট, যারা জেনারেল আছো তাদের সিসি ওয়ান, সিসি টু, সেক, আইডিসি, সিবিএসই, এইসি ইংলিশ, এই ধরনের সাবজেক্ট কিন্তু তোমাদের আছে। তো এতগুলো সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্টের টিউটোরিয়াল আছে আর কোন কোন সাবজেক্টে নেই, বা কোন কোন সাবজেক্টের টিউটোরিয়াল নেবে, কিভাবে নেবে, এটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেই কনফিউজড হয়ে আছো। বুঝতেই পারছো না যে কোন কোন সাবজেক্টের টিউটোরিয়াল কিভাবে নেবে, কোন কোন সাবজেক্টে নেবে বা কোন কোন সাবজেক্টে নেবে না, কিন্তু তোমরা বুঝতে পারছো না। তো আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। তোমাদের যারা হচ্ছে অনার্স আছো বা জেনারেল আছো তাদেরকে একটা কম্পালসারি জিনিস বলে দিই, সিব্যাক পেপার অর্থাৎ কনস্টিটিউশন ভ্যালু বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই দুটো সাবজেক্ট কিন্তু সিব্যাক পেপারের মধ্যে আছে। এই দুটো সাবজেক্টে কিন্তু ইন্টারনাল হবে না, কোনো টিউটোরিয়াল নেই। বা এইসি ইংলিশ, এই সাবজেক্ট কিন্তু কোনো টিউটোরিয়াল নেই। ঠিক আছে, কোন কোন সাবজেক্টে হবে, আইডিসি সাবজেক্টে টিউটোরিয়াল হবে। সেক পেপার যে সাবজেক্টটা থাকবে সেই পেপারেও কিন্তু টিউটোরিয়াল হবে। তারপরে কোনটা কোনটা থাকবে, সিসি ওয়ান, সিসি টু, এগুলো কিন্তু টিউটোরিয়াল থাকবে অনার্সদের জন্য, যেমন ডিএসসি ওয়ান, মাইনর, এগুলো সেক পেপার, আইডিসি, তোমাদের কিন্তু অনার্সদের তোমাদের টিউটোরিয়াল থাকবে। তো টিউটোরিয়ালগুলো কীভাবে নেবে, টিউটোরিয়ালগুলো নেবে বিভিন্ন কলেজ বিভিন্ন রকমভাবে নেয়, বিভিন্ন কলেজ বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন রকমভাবে নেয়। যেমন ধরো তোমাদের সায়েন্স, বিশেষ করে সায়েন্স বা অনার্সের স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু প্র্যাকটিক্যাল বেস, ঠিক আছে। এবার প্র্যাকটিক্যাল বেস বিশেষ করে কোনো বায়োলজি বা কেমিস্ট্রি বা ম্যাথ বা জিওগ্রাফি, এই ধরনের সাবজেক্টে কিন্তু তোমাদের টিউটোরিয়াল এক্সাম হবে মাস্ট, ঠিক আছে। এর কিন্তু মানে কোনো বিকল্প হয় না। আর যারা বিশেষ করে হিস্ট্রি বা অন্য অন্য ডিপার্টমেন্ট বা বিএ জেনারেল আছো, তাদের কিন্তু অনেক কলেজে অনেক ডিপার্টমেন্ট কী করে, তোমাদের টিউটোরিয়াল এক্সাম নেয়। যেমন ধরো 20টা শর্ট কোশ্চেন, বা তোমাদের তো 25 ইন্টারনাল, তো সেখানে হয়তো 12টা বা 10টা 2 নম্বরের প্রশ্ন, বা 10 নম্বরে করে দুটো, এরকম ধরনের প্রশ্ন দিয়ে দিতে, 5 নম্বরে ভাইবা, এই ধরনের কিন্তু ভাগ ভাগ করে তোমাদেরকে ইন্টারনাল পরীক্ষাটা নিয়ে নিতে পারে। আবার এমনও করতে পারে তোমাদের অ্যাসাইনমেন্ট বেসও ইন্টারনাল নিয়ে নিতে পারে, যে বলে দিল যে একটা টপিক বলে দিল যে এরকম একটা টপিকের ওপরে তোমরা এই নাম্বার প্রশ্নটা করে এনে প্র্যাকটিক্যাল খাতায় বা A4 পেজে চ্যানেল ফাইলে জমা দিয়ে দেবে, ওদের প্র্যাকটিক্যাল নাম্বার পেয়ে যাবে। এটা কিন্তু কলেজের ওপরে, ডিপার্টমেন্টের ওপরে নির্ভর করে। কলেজ ডিপার্টমেন্ট তোমাদেরকে যেভাবে নির্দেশিকা দেবে সেইভাবেই করবে, বাইরে কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই ইন্টারনাল পরীক্ষায়। আর ইন্টারনাল পরীক্ষা কিন্তু এই 1 থেকে মানে 1 জানুয়ারি থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি তোমাদের কিন্তু কমপ্লিট করে ফেলবে। এখন তো উইন্টার ভ্যাকেশন চলছে যেহেতু, তো এটা কিন্তু তোমাদের এই কলেজ খুললেই কিন্তু এটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন ছিল যে তোমাদের এক্সাম কবে হবে, ঠিক আছে। এক্সাম কবে হবে সেটা একটু বলে দিই, কারণ এটা কিন্তু অনেকের একটা মানে কনফিউজড হয়ে আছে। এক্সাম কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার, যেহেতু ফার্স্ট সেমিস্টারে আগে ভালো করে বলে দিই যে এক্সাম কিন্তু হুট করে বললেই হয়ে যায় না, যে এক্সাম হবে আজকে বলেছে 1 সপ্তাহের মধ্যে এক্সাম হয়ে যাবে যে কোনো কলেজ ইউনিভার্সিটি, এইভাবে হয় না। ক্যালকাটা ইউনিভার্সিটি একটা সিস্টেম আছে যেখানে তোমার এক্সামের আগে কিন্তু তোমাদেরকে
একটা এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে একটা চার্জ নেয় 200-300 টাকা এরকম একটা চার্জ নেয়, নিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়। তোমার সাইবার ক্যাফ থেকে ফোন থেকেও নিজেরা করতে পারবে, যদি কোনো সমস্যা হয় বা কীভাবে করতে হয় আমি সেই বিষয়ে ভিডিও দেবো। তো এই ফর্ম ফিল আপটা করে তোমার সেখান থেকে একটা অ্যাডমিট কার্ড আসে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড আসলে তারপরে কিন্তু তোমাদের কলকাতা ইউনিভার্সিটির যে সেন্ট্রাল পরীক্ষা সেটা কিন্তু হয়। তো এই জন্য কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তোমাদের ফেব্রুয়ারির লাস্ট উইক অথবা মার্চের ফার্স্ট উইক দিয়ে কিন্তু তোমাদের এক্সাম শুরু হবে, কারণ তার আগে কিন্তু থার্ড সেমিস্টার এক্সাম বা ফিফথ সেমিস্টারের এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাদের ফার্স্ট সেমিস্টারদের এক্সাম হবে। তাই জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, এখনও হাতে ভালোই 2 মাস সময় আছে, ভালো করে পড়াশোনা করো। আর বলে দিই এবার লাস্ট কোশ্চেন যেটা ছিল, অনেকেই এখনও বুঝতে পারছো না কেন যে আমাকে পার্সোনালি মেসেজ করো বা কল করো ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবের কমেন্ট থেকে বা যে কোনো রকম হোয়াটসঅ্যাপ থেকে, তোমরা যে কোন কোন সাবজেক্ট তোমাদের কটা সাবজেক্ট আছে, কটা সাবজেক্ট এখনও অনেকেই বুঝতে পারো না যে কটা সাবজেক্ট আছে এবং কটা সাবজেক্টের কলেজে পরীক্ষা হবে আর কটা সাবজেক্টের তোমাদের বাইরে গিয়ে পরীক্ষা হবে। যারা ধরো ফার্স্টে বলে দিই, অনার্স পেপার যারা আছো, অনার্স পেপারের শুধুমাত্র এইসি ইংলিশ আর সিব্যাক পেপার কলেজে পরীক্ষা হবে, বাদ বাকি সব কিন্তু তোমাদের বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা হবে, ঠিক আছে? অনার্স যারা আছো, যেমন ডিএসসি অন, মাইনর, তারপরে তোমার সেক পেপার, আইডিসি সবগুলো কিন্তু বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা হবে, ঠিক আছে? শুধুমাত্র সিব্যাক পেপারের দুটো মানে কনস্টিটিউশন ভ্যালু আর এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড এইসি ইংলিশ, তাও কখন হবে? যখন কলকাতা ইউনিভার্সিটির নোটিশ দেবে, রুটিন দেবে, সেই রুটিন অনুযায়ী কলেজে কন্ডাক্ট করবে, ঠিক আছে? আর যারা বিএ জেনারেলে পড়ো, বিএ জেনারেলে যারা পড়ো তাদের জন্য তো ইজি একদম ব্যাপার স্যাপার। তোমাদের কি তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের জন্য CC1 CC2 এই দুটো শুধু বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, আর বাদ বাকি যে 5টা সাবজেক্ট আছে, সেক বা আইডিসি বা এইসি ইংলিশ বা সিব্যাক পেপারের যে দুটো কনস্টিটিউশন ভ্যালু বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই সমস্ত প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু নিজেদের কলেজে হবে। তবে ইন্টারনাল পরীক্ষার সময় বা টিউটোরিয়াল এক্সামের পরপরই বা সাথে সাথে তোমাদের কিন্তু সেক পেপার বা আইডিসি পেপার এই দুটোর পরীক্ষা কিন্তু এক্সটার্নাল হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের কলকাতা ইউনিভার্সিটি যখন নোটিফিকেশান করবে যে মার্চের ফার্স্ট উইক বা ফেব্রুয়ারির লাস্ট উইক, সেই সময় কিন্তু তোমাদের এইসি ইংলিশ বা সিব্যাক পেপারের ওই দুটো সাবজেক্ট, কোন দুটো সাবজেক্ট আর বলছি না, এর আগেও 2-3 বার বলে দিয়েছি, ঠিক আছে? আর তোমাদের CC1 CC2 এগুলো কিন্তু ডেট দিয়ে দেবে, ইউনিভার্সিটির কোশ্চেন করবে এবং সেই অনুপাতেই তোমাদের কিন্তু পড়তে হবে। আর তোমাদেরকে বলে দিই, যারা বিএ জেনারেল তাদের কিন্তু আইডিসি সাবজেক্ট এবং সেক পেপার এই দুটো সাবজেক্ট কিন্তু কলেজে প্রশ্ন করে, কিন্তু ইউনিভার্সিটির নাম্বার অ্যাড হয়, ঠিক আছে? তাই জন্য সিরিয়াসলিভাবে নিয়ে পড়াশোনা করবে, যে কলেজে পরীক্ষা হবে বা কলেজে প্রশ্ন করবে বলেই যে যা ইচ্ছা তাই করে আসবো এরকম কিন্তু করবে না, কারণ ওই দুটো সাবজেক্টে যদি সাপ লিখে যাও, যে কোনো একটাই সাপ লিখে গেলেই তোমাদের কিন্তু সেমিস্টার নট ক্লিয়ার, ফেল হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আছো, তোমরা জানো আমাদের ইউটিউব চ্যানেলটা যেহেতু নতুন, তো তোমাদের সুবিধার্থে এই তোমাদের ফার্স্ট সেমিস্টারদের জন্য শুধুই আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস সাজেশান নিয়ে কিন্তু ভিডিও আসে, তোমরা দেখো। সাজেশানগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, 100% না হলেও 95% থেকে তোমার 90 থেকে 95% পুরোপুরি কমন, যদি সেইভাবে ভালো করে পড়াশুনো করে যেতে পারো। তো অনেকেই বই কেননি বা বুঝতে পারছো না, নোটস বেসিসে পড়াশুনো করতে চাইছো, তাদের যদি নোটসের সমস্যা হয় বা নোটস না থাকে, তাহলে কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, অনলি ফার্স্ট সেমিস্টার আমরা কিন্তু ফ্রিতে নোটস দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লেগেছে, কতটা ইনফরমেশন পেয়েছো, তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাও। আর এছাড়াও তোমাদের অন্য কোনো যদি ইনফরমেশান জানার দরকার পড়ে, তাহলে তোমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপেও কমেন্ট মেসেজ করতে পারো, আমার সাথে পার্সোনালি কথা বলতে পারো, বা ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্ট সম্বন্ধে বা যে কোনো তোমাদের সিলেবাস সম্বন্ধে যদি কোনো রকম প্রবলেম থাকে, তোমরা কিন্তু আমার সাথে ডিসকাস করতে পারো। তো চলো আজকের মতো টাটা। আর বলে দিলাম যে নোটস যদি নিতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিও। চলো টাটা।